দৌলতদিয়া ফেরিঘাট। করিম তার স্ত্রী আমিনা ও 2 সন্তানকে নিয়ে গ্রামে যাচ্ছিল। আজ ফেরিতে উঠে বাড়ি যাব, ছেলেমেয়েরা অনেকদিন পর দাদু দাদির সাথে দেখা করবে। বাসটা ফেরির র্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ, যাত্রাটা যেন নিরাপদে শেষ হয়। বাসটা ফেরিতে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিল। আব্বা, ফেরিতে উঠলে নদী দেখবো তো? হ্যাঁ মা, খুব সুন্দর লাগবে। ড্রাইভার অনেকক্ষণ ধরে চালাচ্ছিলেন, তিনি একটু ক্লান্ত ছিলেন। ইনশাআল্লাহ এবার ফেরিতে উঠে বিশ্রাম নেব। হঠাৎ ফেরির পন্টুন একটু নড়ে উঠল, বাসটা সামান্য স্লিপ করলো। সাবধান ভাই, একটু ধীরে চালান। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ব্রেক, ব্রেক মারুন। বাসটা ফেরির র্যাম্প থেকে পদ্মা নদীতে পড়ে গেল। পানি দ্রুত ভিতরে ঢুকতে লাগলো, সবাই ভয়ে চিৎকার করছিল। আমিনা, ছেলে মেয়েদের ধরে রাখো, আল্লাহ আমাদের রক্ষা করো। বাসটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। অনেক হচ্ছে আমার সাহায্য হয়ে যাও আল্লাহ। করিম তার পরিবারকে জড়িয়ে ধরে দোয়া করছিলেন, আল্লাহ, আমরা তোমার উপর ভরসা করি, আমাদের বাঁচাও। আশেপাশের লোকজন ও মাঝিরা দ্রুত উদ্ধার কাজ শুরু করলো। তাড়াতাড়ি চলো, অনেকে এখনো ভিতরে আটকে আছে। করিম কোনো মতে তার ছেলে মেয়েদের নিয়ে ভেসে উঠলেন। আমিনা, আমিনা কোথায়? আল্লাহ, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। আমিনাকে উদ্ধার করা হলো, কিন্তু তার অবস্থা খুব খারাপ। আমার সন্তানদের দেখো, আল্লাহ তোমাদের হেফাজত করুক। হাসপাতালে করিম তার আহত পরিবারের পাশে বসে কাঁদছিলেন। আমি তাড়াহুড়ো করেছিলাম, ফেরিতে উঠতে একটু অপেক্ষা করলে হয়তো এমন হতো না। এই দুর্ঘটনায় অনেক পরিবার চিরকালের জন্য ভেঙে গেল। ফেরিঘাটে বাস ওঠানোর সময় অসাবধানতা কত বড় বিপদ ডেকে আনতে পারে। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক এবং সচেতনতামূলক। বাস্তবের কোনো ঘটনার সাথে মিল থাকলেও এটি শুধু শিক্ষার জন্য। ফেরি ও বাসে চলাচলে সবসময় সাবধানতা অবলম্বন করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ যাত্রা দান করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন।